বন্ধুরা, অনেক লং টাইম তোমাদেরকে কোনো ভিডিও দিতে পারিনি। কেন দিতে পারিনি সেই বিষয়ে আজকে কিছুই বলবো না। আজকে কথা বলবো রাজ্যকে কাঁপানো এবং চিকিৎসকদের ব্যাপক বিক্ষোভের জন্ম দিয়েছে এমন একটা অপরাধের ঘটনা, যে ঘটনাটা জানার পর হয়তো তোমারও লজ্জা লাগবে যে তুমি পশ্চিমবঙ্গ রাজ্যের একজন নাগরিক। এবং ঘটনাটা খুব কাছেরই, আমাদের কলকাতা শহরের এমন একটা ঘটনা যেটা হয়তো সত্যি লজ্জাজনক একটা ঘটনা। তো বিষয়টা খুলে বলি বন্ধুরা তোমাদের। 2-3 দিন আগের ঘটনা, 9ই আগস্ট কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের ঘটনা। সবাই হয়তো নাম জানো, কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতাল। এই কলেজে একজন স্নাতকোত্তর শিক্ষানবিশ চিকিৎসককে খুব নৃশংসভাবে ধর্ষণ ও খুন করা হয়েছে এবং ময়নাতদন্তের রিপোর্ট অনুসারে এই মহিলাকে যৌন নির্যাতনের পর হত্যা করা হয়েছে। একটু ভাবুন বন্ধুরা, তো তাই নয়, এই রিপোর্টে তার গোপন অঙ্গে আঘাতের কথাও উল্লেখ করা হয়েছে। ছি, সত্যি অবাক লাগছে যে এটা নাকি আমাদের কলকাতা শহরের আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের ঘটনা। শুধু তাই নয়, এমনই ঘটনা ঘটেছে যেটা কিনা হাসপাতালের আধিকারিক ধর্ষণ খুনের শিকারের পরিবারকে এটা বলছে যে এটা আত্মহত্যা করে মারা গেছে। যে মেয়েটি, যার নাম তিলোত্তমা, সে নাকি আত্মহত্যা করেছে হসপিটাল প্রাঙ্গণে। এটা তার মা বাবাকে ফোন করে জানানো হয়েছে। কি অবাক বিষয়, তাই না? প্রথম থেকেই এটাকে লুকানোর চেষ্টা, ঢাকার চেষ্টা। ভাবুন একটু, এটা যদি আত্মহত্যায় হয় তাহলে রিপোর্টে অলরেডি প্রমাণ যে চোখে, ঘাড়ে, মুখে সব জায়গায় আঘাত, নখের আঁচড়ের চিহ্ন। তাহলে কি করে এটা আত্মহত্যা হতে পারে? এবং সেই মেয়েটি এত কষ্ট করে, এত জার্নি করে, এত স্ট্রাগল করে ডক্টর হয়েছে। হয়তো যারা মেডিকেল স্টুডেন্ট তারা হয়তো জানো যে একটা ডক্টর হতে গেলে কতটা স্ট্রাগল করতে হয়, কতটা জার্নি করতে হয় সেখানটায় পৌঁছাতে। সেই মেয়েটা পেরেছে, তিলোত্তমা পেরেছিল, কিন্তু তার এই সফলতাটা হয়তো বেশি দিন থাকলো না, শুধু কিছু মানুষের জন্য। এবং এমনই কিছু মানুষ যাদের পিছনে বড় বড় হাত আছে, আর সেই বড় বড় হাত কারা সেটা হয়তো অজানাই থাকবে। কারণ এটাই হচ্ছে আমাদের এই পশ্চিমবঙ্গের রাজ্যে। কিছুদিন আগে এমনই একটা ঘটনা ঘটেছিল বগুড়ার ছেলে স্বপ্নদীপকে নিয়ে, যেটা যাদবপুর ইউনিভার্সিটিতে হয়েছিল। তাকে খুব নৃশংসভাবে মারা হয়েছিল, কিন্তু কিছুদিন পরে সেটাও ধামাচাপা পড়ে যায়। যারা আসল আসামি তারা কিন্তু বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। এটারও সেম হবে, কোনো শাস্তি পাবে না। কারণ অলরেডি প্রথম থেকেই অপরাধীকে ঢাকার চেষ্টা করছে। এই হসপিটালের যারা আধিকারিক, যারা প্রিন্সিপাল, যে প্রিন্সিপাল পদে আছে, সে পর্যন্ত এটাকে ঢাকার চেষ্টা করছে। কি কারণে ঢাকার চেষ্টা করছে এটা হয়তো সবাই বুঝতে পারছো। কারণ এখানে পলিটিক্যাল পার্টির তো হাত অবশ্যই আছে। কারণ বড় বড় যে কোনো অপরাধী কিন্তু কোনো শাস্তি হচ্ছে না। একটু ভালো করে বন্ধুরা ভেবে দেখো, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে প্রতিনিয়ত খুন, প্রতিনিয়ত ধর্ষণ, প্রতিনিয়ত বিভিন্ন দুর্নীতি হয়েই চলেছে, কিন্তু এর কোনো প্রতিবাদ বা কোনো শাস্তি আমরা দেখতে পাচ্ছি না। আজকে বন্ধুরা এই অপরাধের যদি শাস্তি না হয় তাহলে আগামী দিনে খুব খুব বড় একটা ঘটনা ঘটতে চলেছে। হয়তো আজকে বাংলাদেশে স্বাধীনতার জন্য ছাত্ররা আন্দোলন করেছে, স্বাধীনতার জন্য, কিন্তু আমাদের ভারতবর্ষে আজ হয়তো কোনো আন্দোলন হচ্ছে না, আমাদের হয়তো স্বাধীনতা লাগবে না, কিন্তু আমরা স্বাধীনতা পেয়েও পরাধীন। কারণ
আমাদের পশ্চিমবঙ্গ না, আমাদের ভারতবর্ষে কোনো মহিলা বা কোনো নারী জাতি সুরক্ষিত নেই, সেটা একটা সাধারণ মেয়ে হোক কিংবা ডাক্তার। তাহলে ভাবুন তো একটু বন্ধুরা, শুধু আপনাদের বলছি না বন্ধুরা, সমস্ত মানুষের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, এটার শাস্তি দরকার। আমার মতো তো এটা ফাঁসি দেওয়া উচিত। যারা দোষ করেছে, যারা অপরাধী, তাদেরকে ডাইরেক্ট ফাঁসি, আর কিচ্ছু না, এদের শাস্তি ফাঁসি হওয়া চাই। তোমরাও যদি একমত হও অবশ্যই কমেন্টে লিখো, ফাঁসি ফাঁসি, আর কিচ্ছু না। আর এটা যদি ধামাচাপা পড়ে যায় তাহলে তো মনে করবেন খুব খারাপ অবস্থা হতে চলেছে আমাদের রাজ্যে। কারণ কিছু মানুষ আছে যারা এর পক্ষে রয়েছে। পুরো টোটাল মেডিকেল ডিপার্টমেন্ট থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই এর পাশে আছে। প্রত্যেকটা মানুষের এই মুহূর্তে এই ঘটনার পাশে থাকা উচিত, সাপোর্ট করা উচিত দোষীদের শাস্তির জন্য। এই ভয়াবহ ঘটনার বিরুদ্ধে সারা দেশের সরকারি হাসপাতালের আবাসিক চিকিৎসকরা অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘটে নেমেছে। ওপিডি ও অজরুরি সার্জারি সহ বিভিন্ন বিকল্প পরিষেবা অচল করে দিয়েছে। আবাসিক ডাক্তাররাও এই মামলার স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছেন। অবিলম্বে সিবিআইকে স্থানান্তর করার অনুরোধও জানিয়েছেন। ভাবুন, সত্যি হাসি পাচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গের যেসব পুলিশ ডিপার্টমেন্ট আছে, কলকাতা পুলিশ বলুন, আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ, তাদের এইটুকু ক্ষমতা নেই যে সঠিক দোষীদের ধরা। সিবিআইকে তুলে দেওয়ার কথা বলছেন, আজও একটা ব্যাপার, তাই না? তারা তদন্তই করলো না, তারা আসল দোষীকে ধরার ক্ষমতা নেই তাদের। এবার সেটা তাদের ক্ষমতা না পলিটিক্যাল ক্ষমতা, সেটা আপনারা ভালোই বুঝতে পারছেন। তাই বন্ধুরা, যেটা আমরা পারি সেটা আর কেউ পারবে না। সাধারণ নাগরিক যেটা পারবে সেটা কোনো পলিটিক্যাল লিডার হোক, কোনো পুলিশ হোক, কেউ পারবে না। তাই বন্ধুরা, একটা কথাই বলবো, ঝড় তোলো, সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলে দাও। আমি আমার ভিডিওটাকেই বলবো না শেয়ার করতে, তিলোত্তমাকে নিয়ে যত ভিডিও আছে যত পারবে ভাইরাল করে দাও, ছড়িয়ে দাও। শেয়ার চাই, শুধু শেয়ার চাই। এর একটা শাস্তি সত্যি দরকার। কে কে তোমরা সঠিক শাস্তি চাও সবাই কমেন্টে লিখবে। এই ঘটনাটার ফাঁসি হওয়া উচিত, আসামিদের ফাঁসি দরকার।